একটা কাজের সূচনা যদি খুব সুন্দরভাবে হয়, কাজটা সত্যি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। এটা আমার একটা আত্মবিশ্বাস। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আরও একটা সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা আমার অ্যানিভার্সারির পার্ট 1। কারণ এটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই 2 পার্টে আপনাদেরকে দিলাম। আপনারা একটু দেখে নেবেন। ভাবলাম রাতেই একটা ছোট্ট কেক কাটা যাক, মেয়ে তো জেগেই থাকে। তাই এই ছোট্ট একটা আয়োজন, কিন্তু এই মুহূর্তটা আমার কাছে বেস্ট ছিল। যেহেতু মেয়ে অনেক এক্সাইটেড, মা বাবার অ্যানিভার্সারি, ও কতবার যে আমাদেরকে উইশ করেছে তার কোনো হিসাব নেই। তবে এটা আমি ওর তরফ থেকে এই জন্য বলেছি, কারণ 2টা কেক নিয়ে এসেছিল, একটাও খেয়েছে, এটাও খেতে চেয়েছিল। আমি যখন বললাম বাবা এটা আমরা কাটবো, অ্যানিভার্সারি আছে, তখন ও খুব সুন্দরভাবে সেটা বুঝলো, বললো হ্যাঁ মা এটা তাহলে কাটি, তাহলে এটা ওর তরফ থেকে আমার কাছে গিফট মনে হয়েছে। যাই হোক, এই মুহূর্তটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার ছিল। মেয়ে তো অনেক খুশি, ওর চকলেট কেক। তো এটা আমি ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম মেয়ের খুশির জন্যই। আগে আসলে ভাবতাম আমার জন্য কখন ফুল নিয়ে আসবে, কেন নিয়ে আসলো না, এই বিষয়গুলো নিয়ে খুবই মন খারাপ করতাম। এখন সেটাকে খুব বোকামি মনে হয় আমার কাছে। এখন আমি নিজেই ফুল নিয়ে আসি, নিজেই সব কিছু আয়োজন করি, আর ওরাও অনেক হ্যাপি থাকে। আসলে কোনো কিছু নিয়ে জটিলতা ভাবলেই জটিল, আর সেটা সহজভাবে নিলে আমার কাছে সহজ মনে হয়। এখন আসলে জীবন সম্পর্কে অনেক ধারণা হয়ে যাচ্ছে। তো আমরা সকালে মন্দিরে গিয়েছিলাম, মা, মেয়ে আর ওর বাবা ছিল। মায়ের যে কোনো ভালো দিনে, শুভ কাজে ঠাকুর দর্শন করতে পারলে আসলে মনটা অনেক বেশি শান্তি লাগে। তো এই মুহূর্তটা আসলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়, কারণ একসাথে আসলে মন্দিরে যাওয়া হয় না সেভাবে। তো যেদিন যেতে পারি খুবই ভালো লাগে। আর আমি চেষ্টা করি প্রায় কোনো ভালো কাজে বা ভালো দিনে বা একটু খারাপ লাগলেও আমি মন্দিরে যাই। আমার মনটা অনেক বেশি শান্তি পায়। আমার বাচ্চাও সেটা শিখেছে, ও অনেক বেশি মন্দিরে যেতে ভালোবাসে। ইভেন আমি যদি কোনো কাজে দেরি করি বা কয়েকদিন গ্যাপ দিই, তখন ও নিজে থেকে বলে যে মা আমরা তো অনেক দিন মন্দিরে যাইনি, চলো মন্দিরে যাই। আসলে ওর মনে এটা সেট আপ হয়ে গেছে যে মা মন্দিরে যেতে হবে। আর মন্দিরে গেলে যে মনের ভালো লাগাটা, মনের শান্তিটা পাই, সেটা মেয়েরও হয়েছে। এই জিনিসটা আসলে অনেক শান্তির। তো আমরা গিয়েছিলাম কালীতলায় মন্দিরে। এটা দিনাজপুরে যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। জায়গাটা অনেক পবিত্র, অনেক ভালো লাগার, অনেক ভালোবাসার একটা জায়গা, কারণ এখানে সব ঠাকুর দর্শন করতে পারি। দেন আমরা পূজা শেষে আমরা গিয়েছিলাম আমার অ্যানিভার্সারি গিফট কেনার জন্য। আমি শাখা দেখছিলাম, তো আমি গতবারও শাখা পলা এগুলো নিয়েছিলাম তার কাছ থেকে। আমি এবার যেগুলো নিয়েছি সেগুলোই নেই। ওর কাছ থেকে আমি বলি যে তুমি আমাকে অ্যানিভার্সারিতে অন্য কিছু দিও না। তুমি, ও আগে হচ্ছে চেষ্টা করতো কোনো কিছু কেনার, আমাকে সারপ্রাইজ করার, কিন্তু আমি বলেছি তুমি ওগুলো আর কিনবে না, আমি নিজে থেকে পছন্দ করব, একসাথে থাকবো। আমার কাছে মনে হয় অ্যানিভার্সারিতে এর থেকে বড় গিফট আসলে হয় না। এগুলো আসলে আমাদের হিন্দু মেয়েদের অনেক বড় সম্পদ। তো যাই হোক, এরপরে আমরা গিফট কেনার পরে চলে আসি, রান্নাবান্নায় চলে গিয়েছিলাম। একটু দেরি হয়ে গেছে, তো তাড়াহুড়ো করছিলাম। মেয়ে আলু ভাজা খেতে গিয়েছে, তাদেরকে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে দিয়েছিলাম, আর ছিল মুরগি মাংস, এটা রান্না করছিলাম। বেশি কিছু করতে পারিনি, খুব সিম্পল আয়োজন, কিন্তু আমরা সিম্পল খেতেই পছন্দ করি। সাথে ছিল পোলাও আর পটল ভাজা করেছিলাম, আর করে নিয়েছিলাম সালাদ। এই হলো সিম্পল আয়োজন। সিম্পলের মধ্যে আসলে এটা আমার অনেক ভালো লাগে। আর ওই যে বললাম আমার হাজব্যান্ড অনেক আইটেম হলে খেতে পারে না, সত্যি তাই, ও এগুলো খেয়ে আসলে অনেক শান্তি পায়। তো এই ছিল আমার একটা সুন্দর দিনের গল্প দুপুর পর্যন্ত। আর পরের গল্পের জন্য অপেক্ষা করুন, সাথে থাকবেন। টাটা।